বাইর করে দে তুই জমাল ছাড়বি না মানে সকালবেলা হাঁটাটা অনেক মজা আমার একটু নষ্ট হইব না আমার ধরো 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 শুনগাম একটা একটা করে দল জিতে গেছে ও আলহামদুলিল্লাহ পূর্ণিমা শাড়ি জিন্দাবাদ ওকে ওকে মোজাম্বলা ডাক দিছি ঘুম থেকে ওঠানোর জন্য আমাদের কবুতর গুলো ঘুম থেকে উঠে গেছে না আর ছাড়বি না এখন আইসা ছাড়বি খাবারটি দিয়ে দেয় ওগুলারে আয় 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 ভ্যাকসিন দিছিল এগুলো আর এটা বাচ্চাটা না এটা কি খেতে পারবো ওটা নামতে পারবো চল চল কোন ঘরে বসে এলেছি কোন মুরকার এটা নতুন খাবার ভুট্টা ও এতগুলা লাগবো হ্যাঁ কোন জায়গায় রাখবি রাত্রে একটু কুয়াশা পড়ে মনে হয় তাহলে দেখেন টানের ইয়াগুলাতে কুয়াশার পানি জমা আছে মুরগিগুলা খাবার দিতেছে খাওয়ার সিস্টেম ভালো আছে তো এগুলো তো খাই রে বাইর করে দে বাইরেও আছে মুরগি তুই জমাল ছাড়বি না বাচ্চা দি সব ওদিকে দিয়ে বসছে দিন মনে ওদিকে পারে রে এত সুন্দর আবহাওয়া মাশাআল্লাহ পানি আসতেছে ও ধান তো চলে আসতেছে রে দেখছে রে আমাদের সব খেতে দিয়ে দিস মানে ও এটাতে আম আইছে তো রে দেখ আমাদের এই গাছে তো এগুলোতে তো অনেক আম আসছে এটা মানে আম রূপালি না রে মানে সকালবেলা হাঁটাটা অনেক মজা অক্সিজেন ভরা থাকে আর এদিকে আমাদের এদিকে তো গাছপালার অভাব নাই 4 দিন কেমনে চলে গেল আমার মার সবচেয়ে খুব পছন্দের বাগানগুলো চলে আসছি নিজের হাত দিয়া নিজে দেখাইয়া সব বেড়াগুলো দিছে মানে বাউন্ডারি গুলো দেওয়া হয়েছে যত্নের বাগান মার এই ফিলার গুলো মায় নিজে দিছে একটা না 3 বার মেরা দেওয়া হয়েছে এমন ভাবে দিছে যেন হাত দেওয়া না লাগে আমাদের
আবার বাগানে পাতা ভরে গেছে রে। পাতা ভরে রয়েছে বাগানে। চল 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 চল, দুনিয়ার পাতা দিরে এটি নিতে হবো তো। হ্যাঁ, ধান কাটার সময় নিয়ে যাবে। এই মেশিন দিয়ে তো পানি না সুডা। মোটর ছাড়ছো? বন্ধ করে দিন লাইন। পানির আওয়াজ আসতেছে। ওই পানিটা সাইডে দে, পাইপ দিয়ে পানি যাইব না এখন। ওটা বন্ধ করে দে, ওটা বন্ধ কর। কিন্তু হ্যাঁ, এটা সারার দরকার কি এদিকে? না না দরকার থাক, উপর দিয়ে পড়ুক, বন্ধ করে দে। পড়ুক পড়ুক, বন্ধ করে দে, ওদিক দিয়ে পানি যাক। এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারো, এটা ময়লা হয়েছে। আমার তো এটা কি দেশি গাছ রে? হ্যাঁ দেশি না? হ্যাঁ দেশি আম। ভালো আম আছে। পাতার অভাব নাই, ওই যে বস্তা ভরা তো। হ্যাঁ সবচেয়ে বিশাল মিষ্টি আম এইছে এটা। কোনটা? দেশি আম, এটা অল্প দিনে খাই গেল। এটা 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 হ্যাঁ এটা আছে অল্প করে। কিন্তু বিশাল লাড়কি তো রয়ে গেছে কিছু। গাছটা কাঁঠাল গেছে, একটু পানি দিতে পরে। এই যে কাঁঠাল তো অলরেডি বড় হয়ে গেছে। হ্যাঁ একদিন লাগে সবজি পানি দে, তো কাঁঠাল তো বড় হইতো না। এই কাঁঠাল গাছের গুঁড়োটা দিতে, হাজারি গাছটাতে কত কাঁঠাল আছে। আলহামদুলিল্লাহ আমাদের হাজারি গাছের কাঁঠাল গুলো অনেক মজা। এটা গোড়া পানি না দিলে রে কাঁঠাল বড় হইব না। এই আমগুলা ওষুধ দিছিল কবে রে? এবার বৃষ্টি হয় না আসলে। এই গাছে পানি না দিলে আম একটু টিকে ধরবি না। সেটাই কইতেছে, এটা এটি ইয়া করস না, ওই যে কি খোড়া বাঁধা দিতে হয়, ভাঙে যাবো গাছ হয়েছে, এটা ভাঙে যাবো আম আর একটু বড় হলে। মাশাআল্লাহ অনেক আম আছে। আজকে পানি দিবি ইয়ারে, ফারুকরে আজকে পাঠিয়ে দিবি এদিকে বাগানে। প্রত্যেকটা গাছে আম আছে, পানির কারণে কিছু পড়ে যাইতেছে। কিছু আমার মনে কিছু একটা ইয়া পোকা ধরতেছে রে। ওরে ফোন দিস তো, আমি আচ্ছা ওরে ফোন দেবো না। কাঁঠাল অলরেডি বড় হয়ে গেছে আমাদের। এই গাছে কাঁঠাল তো অনেক আছে মাশাআল্লাহ দিলে। মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে আম আছে, যদি থাকে কি আসলে এই যে আমগুলো। এর আগের বার তো আমি ফুলের ইয়া দেখাইছিলাম, এখন আম চলে আসছে। এগুলো তো বড় সাইজ হয়ে গেছে অলরেডি। সব পানি দিয়া দে একবারে ডাইরেক্ট।
ম্যাক্সিমাম হচ্ছে আম রূপালি গাছ আমাদের, রূপালি আম যেটাকে বলা হয়। যেমন এটা রূপালি আম, একটু লম্বা দেখলে বোঝা যায় কি আসলে এগুলো হচ্ছে আম রূপালি। মাশাআল্লাহ যা আছে এগুলো থাকলে হয়েছে, এগুলো খেয়ে শেষ করা যাবে না। আমি যে বাঁশ আনছিলাম, বাঁশগুলো লাগানো আছে না? বেশি করে পানি দে, বেশি করে দে। এই যে এই গাছটাতে পানি দেওয়া হয়েছিল মনে হয়, হ্যাঁ? পানি চাইতেছে, শুধু পানি দেওয়া লাগবে না। গাছে আম 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 তো মোটামুটি ভালোই আসছে, যদি পানি দেওয়া ঠিক মতে আম একটু নষ্ট হইব না আমার। প্রত্যেকটা গাছে এটা অন্য আম, মানে এটা কি আম রে? এটা একটু আর একটু বড় হলে দেখবে আম গাছ ঝুলে করে যাবো গা। এই বছরতে এখনো বৃষ্টি হয় নাই আসলে, হ্যাঁ? প্রত্যেকটা গাছে আম আছে, ছোট ছোট সাইজ তো বোঝা যায় না আসলে যে আম রূপালি। কাঁঠালও চলে আসে, এটা ছোট গাছে কাঁঠাল। হুম হুম একটু যত্ন করিস গাছগুলো, যেহেতু কাঁঠাল ইয়ে আইসে, আম কাঁঠাল আইসে, গাছের কাঁঠাল গাছের গোড়া তো দিস। আমাদের এই গাছে কাঁঠালও আসছে, কয়েকদিন পরে মনে বাতি হয়ে যাবো না রে। আম 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 এটা বড়, একটু বড় হয়ে গেছে আমগুলো। এই আমটা হচ্ছে থাইল্যান্ডের আম, 12 মাসি আম কি থাইল্যান্ডের আমটা সুন্দর। সবগুলো গাছে আম আছে মাশাআল্লাহ দিলে। এটাও থাইল্যান্ডের আম। মাশাআল্লাহ এই গাছে কাঁঠাল আছে অনেক। এই গাছটা তো প্রচুর আম আছে। এটা তো মাত্র আসতেছে কাটা। আরেকবার আসলে মোটামুটি বড় হয়ে যাবে আম। ওই বাগানে আর যাবো না, এই বাগানে আম আছে অনেক। এই গরুর গাছ লাগাইছে, হ্যাঁ? ভিউটা সেই, হ্যাঁ? হইব না তো, না ওই বৃষ্টি বাদল না হইলে মানে পানি তো দেয় নাই।
বিল্ডিং না খালি এই নিয়ে করতেছেন বিশাল। আসসালামু আলাইকুম হালাল কবর। আমার কবরস্থানে চলে আসছে। এটা পানি দিয়েছিল না এই জমিটাতে? বাগান ভিলেজটা সার বানাই দিলে সুন্দর হবে। কচু শাক তো সেই রয়েছে রে, পুরো সিরিয়াল ধরে রয়েছে আমাদের। কাইটা নিতে আর ভিতর ইচ্ছা করলে। কচু শাক তো মজা অনেক। লতি হয়েছে নি? আচ্ছা পরে উঠে নিছে এগুলো। চল চল, পাকা হয়ে গেছে মোটামুটি। দোলনাও বসা হয়ে গেছে তাসপিয়া। হ্যাঁ এটা আজকে বসা দিব না। হ্যাঁ আর এখানে স্বর্ণের ঘর বানাই দেবো, তোরা বসে বসে কফি খাবি আর আমার ইয়া দেখবি, জমি দেখবি। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে। রাজাপুরের তারা তুলো সবারে অনেক অনেক। আমরা তো হারমু, কি বলো? অনেক কিছু ওইদিকের অধিনায়ক আমাদের বসের দল জিতবে। জীবন না জিতবেন, কংগ্রাচুলেশন আমার পক্ষ থেকে। কথা বলো, ও ভাই জিতে কথা বল। ইয়া কর ভিডিওটা করছো। আজকে হচ্ছে আমাদের ম্যাচটা আমাদের বসের হচ্ছে শ্বশুর বাড়ির সাথে ম্যাচ, ঠিক আছে? আমাদের রাফি আর আসতেছে, আমাদের সব প্লেয়াররা আসতেছে। রাজাপুর বনাম করুণাপুরের ম্যাচ, মানে আমাদের জাহিদ ভাইয়ের শ্বশুর বাড়ির সাথে ম্যাচ। তো আমাদের ট্রফি চলে আসছে অলরেডি। ম্যাচ ইনশাল্লাহ এখনো প্লেয়াররা আসে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। মোটামুটি সবাই চলে আসছে না? অনেক সব পিক আপ দিয়ে আসছে রে। যুব খেলতে পারবো, যুব খেলুক। তুই খেলিস? যুব নিবি না? যুব ফিল্ডিং ভালো আছে। মোটামুটি সবাই চলে আসছে। এগুলো হচ্ছে আমাদের আজকের ম্যাচের ট্রফিগুলা। এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, আর এটা হচ্ছে রানার্স আপ, আর এটা হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আর এটা হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ, আর এগুলো হচ্ছে খেলোয়াড় বিন্দুদের জন্য সম্মাননা স্মারক। যাক, এগুলো আজকে আমরা আশা করি আজকে একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ হবে। আর এটার পুরো স্পন্সার টাইটেলিস্ট হচ্ছে আমাদের পূর্ণিমাশালী জাহিদ ভাই। জাহিদ ভাই হচ্ছে আজকে আমাদের এই স্পন্সার করেছে এগুলা। যাক, ধন্যবাদ জানাই আমাদের পূর্ণিমাসের উইনার জাহিদ ভাইকে। মন থেকে ভালোবাসা দোয়া, যিনি হচ্ছে ব্যবসায়িক পাশাপাশি হচ্ছে খেলাধুলায় ক্রীড়া অঙ্গনে অনেক বেশি অবদান রাখতেছে আমাদের জন্য, ঠিক আছে? তো আজকের খেলাটা হচ্ছে শ্বশুর বাড়ি বনাম জামাইর বাড়ি, ঠিক আছে? আর জামাইর বাড়ি হচ্ছে আমাদের জাহিদ ভাই, আর আমরা হচ্ছি ওনার শ্বশুর বাড়ির লোকজন। হ্যাঁ, আজকে একটা জাঁকজমকপূর্ণ একটা প্রীতি ম্যাচ হবে এটা, ঠিক আছে? তো সবাই আশা করি উপভোগ করবেন, পুরো ব্লগটা দেখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? দেখা যাক কে জিতে আজকের খেলায়, জামাইর বাড়ি জিতে নাকি শ্বশুর বাড়ি জিতে। এ হচ্ছে আমাদের রাজাপুরের টিম, যেটা আমাদের জাহিদ ভাইয়ের শ্বশুর বাড়ির টিম, যেটা এটা হচ্ছে এটা। এগুলো হচ্ছে আমাদের রাজাপুর টিম। তো সবাই চলে আসছে। আর ওইদিকে আছে আমাদের করুণাপুর টিম, বুঝছেন? তো এখনো শুরু হয় নাই, শুরু হবে ইনশাল্লাহ। পুরোটা ব্লগ দেখবেন সবাই। হ্যাঁ, খেলোয়াড়দের খাবার আয়োজন করা হয়েছে। আমাদের করুণাপুর একাদশ পূর্ণিমা সারি। তুই করবি এটা থেকে সবার সিট দেওয়া হচ্ছে। এতে মুজাম্মেল হয়ে গেছে দোকানদার না? আরো আছে সমস্যা নাই।
হচ্ছে রাজাপুরের অনেক রাজাপুর। জি, আমাদের রাজাপুর টিম, বসের শ্বশুর বাড়ির টিম। ওরে বাবা, দর্শক না। এ হচ্ছে আমাদের দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। দেখেন, এটা হচ্ছে আমাদের রাজাপুর টিমের খেলোয়াড়রা, যারা অনেক দূর থেকে আসছে আমাদের জাহিদ ভাইয়ের বাড়িতে খেলা করার জন্য। এটা হচ্ছে রাজাপুর টিম, আর এটা হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের এলাকার করুণাপুর টিম। দুইটাই জাঁকজমকপূর্ণ খেলা হবে, আর 3টা ম্যাচ হবে, ঠিক আছে? 3টার মধ্যে যে 2টা উইন হবে সে হচ্ছে আজকের বিজয়ী হবে। এ হচ্ছে আমাদের করুণাপুরের টিম, অপু ভাই, নাদিম মামা, তারপর হচ্ছে আমাদের সব টিম। এখানে হচ্ছে আমাদের জাহিদ ভাই। আমরা হারবো ইনশাআল্লাহ। না না, ইনশাআল্লাহ, কংগ্রেচুলেশন, আপনারাই জিতবেন। যাক, এটা হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের টিম, আর এটা হচ্ছে আমাদের রাজাপুর টিম, উনারই শ্বশুর বাড়ির টিম। যাক, থ্যাংক ইউ সো মাচ। না না, এখন হচ্ছে আমাদের টস হচ্ছে। যাক, টসে জিতে হচ্ছে জাহিদ ভাইয়ের টিম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের রাজাপুর টিম ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। করুণাপুর টিম এটা হচ্ছে আমাদের রাজাপুর টিম, তারা দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে ম্যাচটা উইন হয়ে যায়, আমাদের জাহিদ বসকে হারানো যায়। আর এই পাশে আছে আমাদের ব্যাটিং দল, আমাদের এদিকে আবার তরমুজ আয়োজন করা হয়েছে। তরমুজটি ভালো পড়ছে না? কেটে কেটে দাও। রেডি হয়ে গেছে মোটামুটি। আলু তো ঠিক আছে না? এ বাবু, তুই তুই খাইলি সব দিছস নি সবারে? ও সেই দর্শকের অভাব নাই। বাবু, তোরা তো হারিয়ে গেছস। বাবু, আমাদের গ্রামের কত হয়েছে রান? হ্যাঁ, ৭৬। রাজা তারা ব্যাটিং করতেছে। আমাদের স্পেশাল দর্শক, ধরো 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 সুঙ্গাম, একটা একটা করে ধরো। খেলা প্রথম ম্যাচ আমরা জিতে গেছি, সেকেন্ড ম্যাচও আমরা জিতবো ইনশাল্লাহ। খেলা টান টান উত্তেজনা চলতেছে না রে বাবু? বাবু, তুমি খেলার বিষয়ে কিছু বলো। হ্যাঁ, সেকেন্ড ম্যাচ আচ্ছা, আরেকটা কথা বলো, আরেকটা কথা বলো, কেন এরকম হইতেছে কেন? হওয়ার কথা না, লজ্জাজনক।
করোনাপুর দল জিতে গেছে। ও রাজাপুর হারছে। জুয়েল জুয়েল আলহামদুলিল্লাহ। পূর্ণিমা শাড়ি জিন্দাবাদ। পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি জিততে হবে। ইয়েস ইয়েস পূর্ণিমা শাড়ি, উই ফাইট ফর পূর্ণিমা শাড়ি। আমার পক্ষ থেকে স্পেশালি বসকে কংগ্রেচুলেশন। আলহামদুলিল্লাহ। আমরা বড়টা পাইতেছি না। বড়টা এটা আমাদের। হ্যাঁ ক্রিকেট টুর্নামেন্ট 2025 খুব সুন্দর এবং কি খেলাটি শেষ হলো। উক্ত খেলায় করুণাপুর একাদশ 3 সিরিজে 2-1 জয়লাভ করেছে। তো করুণাপুর একাদশকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা রাজাপুর থেকে দূর থেকে আসছে ওনারা খুব সুন্দর খেলছে, ওনাদের খেলা থেকে আমরা মুগ্ধ হয়েছি। ওনারা আসলেই ভালো খেলে, তো ওনাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের এই আজকের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ সে অত্যন্ত ভালো খেলেছে আমার ছোট ভাই সাগর। সাগর কোথায়? সাগরকে ম্যান অফ দ্য সিরিজ দেওয়ার জন্য অনুরোধ করতেছি। দেখে দেখি রাজাপুর একাদশে রাতুল, ওকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আমাদের সদ্য জাহিদ কাকা ও মাহবুব ভাই জোর ভাইকে অনুরোধ করতেছি রাতুলকে তার পুরস্কার মাহবুব ভাই নেওয়ার জন্য অনুরোধ করতেছি। সদ্য জাহিদ কাকার জোর ভাই আমাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করতেছে আমাদের সদ্য রুন কাকাকে। আমি অনুরোধ করবো পুরস্কার বিতরণ করে এখন করুণাপুরের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো আমাদের সদ্য জোলাস কাকাকে। ওকে।